বাজাবো टप मालूम ना আমার রডে বসিয়ে বেল বাজাবো কে খেলা দিবি আমার কোলে আই সজনী চড়বি আমার সাইকেলে 2 আই সজনী চড়বি 1 আমার সাইকেলে আমার রডে বসিয়ে বেল বাজাবো আমার রডে বসিয়ে বেল বাজাবো খেলা দিবি আমার কোলে আই সজনী চড়বি আমার সাইকেলে আই সজনী চড়বি আমার সাইকেলে। ওকে সো রাম রাম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই খুব ভালোই আছেন। তো আজকে আবারও একটি নিউ ট্রেন্ডিং পুরুলিয়া হামিংবাস লাইটিং ইফেক্ট স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। আপনি প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন এই গানটি এখন খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন এই গানটা দিয়ে একটা স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল দিতে। সো আপনি প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেলেন আপনাদের পছন্দের ছবি দিয়ে কীভাবে এই স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওটি দেখাবো। সো ভিডিওটি কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। সো গাইস, আপনাদের সাথে আছি আমি শ্রীনাথ, চলুন ভিডিওটাকে শুরু করি। ওকে সো গাইস, এই ধরনের স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করার ক্ষেত্রে Alightmotion অ্যাপ্লিকেশনটা ইউজ করব, আর আপনাদের দুটি প্রজেক্ট লিঙ্ক Alightmotion ইনপুট করে নিতে হবে। তো প্রথমত আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে Alightmotion অ্যাপের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে Alightmotion অ্যাপটিকে ওপেন করে নেবেন। অ্যাপটিকে ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনারা নিজে দেওয়া প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর আপনাদের দুটি প্রজেক্ট ইনপুট করতে বলেছিলাম। তো প্রথমত বিটমার্ক এবং সেক ইফেক্ট। প্রথমত আপনারা বিটমার্কটিকে ওপেন করবেন। সো বিটমার্কটিকে ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে প্রথমত একটি ভিডিও অ্যাড করতে হবে। সেই ভিডিওটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। যদি এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন তাহলে এক্ষুনি জয়েন হয়ে যাবেন। সেই ভিডিও জিপি লাগানোর জন্য নিজে দেওয়া প্লাস আনে ক্লিক করবেন। প্লাস আনে ক্লিক করার পর মিডিয়া ক্লিক করবেন। সেই ভিডিও জিপটি আপনার কোন ফাইলে আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন। এরপর আপনার সেই ভিডিও জিপটি কোথায় আছে ভিডিওটি অ্যাড করবেন। নিচে উপরে তার প্লাস আনে ক্লিক করবেন। উপরে তার প্লাস আনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভিডিও লাগানো হয়ে গেছে। ভিডিও জিপটি নিচের দিকে করে দেবেন। নিচের দিকে করার পর আপনার চলে আসবেন অ্যারোতে ক্লিক করবেন। 9.28 পয়েন্ট দেখতে পাচ্ছেন। এবার ভিডিওতে ক্লিক করবেন, মিডল অপশানে কাট করবেন। মিডলে কাট করার পর এদিকে নিয়ে আসবেন, ভিডিও ক্লিক করবেন, এদিকে কাট করবেন। এরপর আপনার চলে আসবেন এদিকে, এই দেখতে পাচ্ছেন 21:12.31 সেকেন্ড। এখানে আসার পর ভিডিও মিডলে কাট করবেন। এরপর আপনারা এদিকে চলে এসে এদিকে কাট করবেন। কাট করার পর আপনারা একেবারে শেষের দিকে চলে আসবেন, ভিডিওতে ক্লিক করবেন। ভিডিও ক্লিক করার পর এই সাইডে কাট করবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এইদিকে চলে আসবেন, অ্যারোতে ক্লিক করবেন। এই যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন, তো প্রথমে এখানে যে গ্যাপগুলো দেখতে পাচ্ছেন সেই গ্যাপগুলিতে আপনারা নিজস্ব লোগো লাগিয়ে দেবেন। এরপর আপনারা এইদিকে চলে আসবেন। 17.52 থেকে আপনাদের ফটোগুলি অ্যাড করা শুরু করতে হবে। তার জন্য নিজেরা প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। আপনাদের কোন ফাইলে ফটোগুলি আছে সেখান থেকে ফটোগুলি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে অনেকগুলি ফটো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন নিজেরা প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এখান থেকে অনেকগুলি ফটো সিলেক্ট করবেন। সেখান থেকে একটা ফটো সিলেক্ট করলাম, করার পর থ্রিডি অপশানে ক্লিক করে ফিল কমার্শিয়াল এরিয়া ক্লিক করবেন। ফটো জুম হয়ে যাবে, অ্যারোতে ক্লিক করে কাট করবেন। আবার একটি ফটো সিলেক্ট করবেন, নিজেরা প্লাস আইকনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন, একটি ফটো সিলেক্ট করবেন। ওটা থ্রিডি অপশানে ক্লিক করে ফিল কমার্শিয়াল এরিয়া ক্লিক করবেন, ফটো জুম হয়ে যাবে, অ্যারোতে ক্লিক করে কাট করবেন। এমনভাবে আপনারা ফটোগুলি একেবারে লাগিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন 31.49 সেকেন্ড। এতটার মধ্যে আপনার ফটোগুলো লাগাবেন। এরপর আপনারা এই ভিডিওতে বেরিয়ে আসবেন। এরপরে আপনারা এখানে সেভ রিপোর্টটি দেখতে পাচ্ছেন, সেই রিপোর্টটিকে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এইরকম ইন্টারফেস চলে এসেছে। তো প্রথমে আপনার নিচের দিকে চলে আসবেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডি অপশানে গিয়ে কপি ফিট করবেন। করার পর আপনারা এই ভিডিওতে বেরিয়ে আসবেন। বিনারপটিকে ওপেন করবেন। বিনারপটিকে ওপেন করার পর দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ারটি নিচের দিকে চলে যাবেন। ভিডিও লেয়ারের পরে আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথম ফটো লেয়ার 17.52 সেকেন্ড। এখানে আসবেন, ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডি অপশানে গিয়ে পেস্ট ফিট করবেন। আবার অ্যারোতে ক্লিক করবেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডি অপশানে গিয়ে পেস্ট ফিট করে দেবেন। এমনভাবেই আপনারা এই ফটো ইফেক্টগুলি পেস্ট করে দেবেন। আপনারা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 21.35 সেকেন্ড। এতটার মধ্যে আপনারা যতগুলি ফটো লেয়ার আছে সবগুলি ফটো লেয়ারে আপনারা ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপরে আপনারা এই প্রজেক্ট থেকে বেরিয়ে আসবেন। আসার পর এখানে আবার সেভ রিপোর্টটিকে ওপেন করবেন। সেভ রিপোর্টটিকে ওপেন করার পর নিচের দিকে চলে আসবেন, সেকেন্ড ফটো লেয়ারে চলে আসবেন। ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডি অপশানে গিয়ে কপি ফিট করে এই প্রজেক্ট থেকে বেরিয়ে আসবেন। দিয়ে আপনার এখানে বিনারপটিকে ওপেন করবেন। সো বিনারপটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি। আপনারা চলে আসবেন 21.35 সেকেন্ডের যে বিট মার্কটি, এখান থেকে আপনাদের সেই ইফেক্টটি অ্যাড করা শুরু করতে হবে। তো এখানে ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডি অপশানে গিয়ে পেস্ট ফিট করে দেবেন।
আবার অ্যারোতে ক্লিক করুন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে সেটা আপনি পেস্ট করে দেবেন। এবারে দেখতে পাচ্ছেন এই যে ইফেক্টগুলি সবগুলি ইফেক্ট কিন্তু একটি ইফেক্ট আছে চ্যানেল RGB, এখানে যে RGBটা আছে তো RGB আপনারা চাইলে অনও করতে পারেন। অন করলে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এইরকম একটা ইফেক্ট চলে এসেছে, অথবা আপনারা অফও করে রাখতে পারেন। ইফেক্টটি লাগানো হয়ে গেছে, এরপর আপনারা এই ইফেক্টটি লাগিয়ে দেবেন। আপনারা দেখিয়ে দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন 26 পয়েন্ট, তো এতটা পর্যন্ত আপনারা ইফেক্টটি লাগাবেন। এরপর আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন, আসার পর আবার সেকেন্ড প্রোডাক্টটি ওপেন করবেন। সেকেন্ড প্রোডাক্টটি ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি 3 নম্বর ফটো লেয়ারে চলে আসবেন। 3 নম্বর ফটো লেয়ারে এসে আপনারা ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে কপি ফিট করে এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন। দিয়ে আপনারা আবার বিনার প্রোডাক্টটি ওপেন করবেন। সো বিনার প্রোডাক্টটি ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি, আপনারা এদিকে চলে আসবেন শেষের দিকে, এখানে দেখতে পাচ্ছেন 26 পয়েন্টে এসে ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। দিয়ে আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন, আসার পর আবার সেকেন্ড প্রোডাক্টকে ওপেন করবেন। সেকেন্ড প্রোডাক্টকে ওপেন করার পর আপনারা চলে আসবেন, এখানে 4 নম্বর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে কপি ফিট করবেন। করার পর আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন, বিনার প্রোডাক্টকে ওপেন করবেন। সো বিনার প্রোডাক্টকে ওপেন করার পর আপনারা চলে আসবেন, আপনারা দেখিয়ে দিচ্ছি 26 পয়েন্টের পরে এই যে দেখতে পাচ্ছেন 27.28 সেকেন্ড, এখানে চলে আসবেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে পেস্ট করে দেবেন। আবার অ্যারোতে ক্লিক করবেন, ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে পেস্ট করে দেবেন। এবারে দেখতে পাচ্ছেন এখানে যতগুলি ফটো লেয়ার আছে সবগুলি ফটো লেয়ারে আপনারা ইফেক্টটি পেস্ট করে দেবেন। এরপরে আপনারা এই প্রোডাক্টে বেরিয়ে আসবেন, আসার পর আবার সেগমেন্ট প্রোডাক্টও ওপেন করে নেবেন। সো সেগমেন্ট প্রোডাক্ট ওপেন করার পর আপনারা চলে আসবেন একেবারে শেষের ফটো লেয়ারে ক্লিক করবেন। ফটো লেয়ারে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে কপি পেস্ট করে এই প্রোডাক্টে বেরিয়ে আসবেন, বিনা প্রোডাক্টকে ওপেন করবেন। সো বিনার প্রোডাক্ট ওপেন করার পর আপনারা একেবারে শেষের ফটো লেয়ারে চলে আসবেন, এই যে একটা হচ্ছে শেষের ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রি অপশন গিয়ে পেস্ট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন, আসার পর আবার সেগমেন্ট প্রোডাক্ট ওপেন করবেন। তো সেগমেন্ট প্রোডাক্ট ওপেন করার পর 3টি লেয়ার দেখতে পাচ্ছেন, একটি বর্ডার লেয়ার এবং 2টি এডিট লেয়ার আপনারা এমনভাবে ধরবেন, ধরার পর বক্সে ক্লিক করে কপি 3 লেয়ার করে আপনারা এই প্রোডাক্ট থেকে বেরিয়ে আসবেন, বিনার প্রোডাক্ট ওপেন করবেন। সব বিনার প্রোডাক্ট ওপেন করার পর দেখতে পাচ্ছেন বক্সে ক্লিক করে পেস্ট 3 লেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন পেস্ট করা হয়ে গেছে। এরপর আপনারা একেবারে শেষের দিকে চলে আসবেন, একেবারে শেষের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বড় একটি ধরবেন, ধরার পর একেবারে শেষের দিকে এসে টাইমার অপশানে ক্লিক করে এদিকে সাইডদিকে বড় করে নেবেন। দেওয়ার পর এখানে 2টি এইডিট লেয়ার দেখতে পাচ্ছেন, তো 2টি এইডিট লেয়ারকে আপনারা ধরবেন, ধরার পর এখানে একেবারে শেষের দিকে আসবেন, আসার পর নিচের দিকে এই সাইডে অ্যারো অপশানে ক্লিক করে আপনারা বড় করে নেবেন। এবার দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আপনাদের করা কমপ্লিট হয়ে গেছে। সো এই ভিডিওটিকে আপনাদের গ্যালারিতে এবারে সেভ করার জন্য উপরে থাকা বক্স আর অপশানে ক্লিক করে দেবেন। বক্স আর অপশানে ক্লিক করার পর ভিডিও সাইডে এর অপশানে ক্লিক করে এক্সপোর্ট রেজলিউশন আপনারা করে রাখবেন 1000 SP এবং ফ্রেম রেট আপনারা ফুল করে রাখবেন। কোয়ালিটি যদি লো থাকে তাহলে এটিকে হাই করে রাখবেন। এরপর আপনারা এক্সপোর্টে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন, তো এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো আই হোপ গাইস আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।